রেস্তোরাঁয় খাবার খাচ্ছিলেন দিঘি। তখন একজন ওয়েটার পানীয় পরিবেশন করতে আসেন। সে সময় 3টি জুসের গ্লাসের মধ্যে একটি হঠাৎ ভারসাম্য হারিয়ে দিঘির গায়ের ওপর পড়ে যায়। আকস্মিক এই ঘটনায় দিঘি কিছুটা বিচলিত হয়ে পড়লেও পরক্ষণেই নিজেকে সামলে নেন। অন্যদিকে সংশ্লিষ্ট ওয়েটারকে অত্যন্ত ভীত ও দুঃখ প্রকাশ করতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে রেস্তোরাঁর অন্য কর্মীরা এসে দিঘির পোশাক ও হাত পরিষ্কার করে দেন। সম্প্রতি ভাইরাল হওয়া এমনই একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একটি বড় অংশ দাবি করছেন দিঘির গায়ে জুস ফেলার দায়ে সেই ওয়েটারকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। নেটিজেনদের মতে একজন আমন্ত্রিত তারকার সঙ্গে এমন অপেশাদার আচরণ রেস্তোরাঁ কর্তৃপক্ষ সহজভাবে নেয়নি। মালিক পক্ষ ক্ষুব্ধ হয়েই তাকে ছাঁটাই করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। সম্প্রতি রাজধানীর একটি জনপ্রিয় রেস্তোরাঁ কাচ্চি ডাইনের শাখা উদ্বোধন করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির শিকার হন সময়ের আলোচিত চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। কেউ বলছেন একজন ওয়েটারকে এভাবে চাকরিচ্যুত করা ঠিক হয়নি, ইচ্ছা করে কেউ কারো গায়ে জুস ফেলে না। আবার কেউ বলছেন ওই ওয়েটারের ওপরই হয়তো তার পরিবার নির্ভরশীল, সামান্য ভুলের কারণে চাকরি থেকে বাদ দেওয়া ঠিক হয়নি। ঘটনার বিস্তারিত জানতে এবং ওই ওয়েটারের সঙ্গে কথা বলতে সংশ্লিষ্ট রেস্তোরাঁটিতে যোগাযোগ করা হয়। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই সেখানকার দায়িত্বরত এক কর্মকর্তা প্রসঙ্গটি এড়িয়ে ফোনটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করা হলেও তার সাথে আর কোনো সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে ভিন্ন কথা বলছে কাচ্চি ডাইনের প্রধান কার্যালয়। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগের কর্মকর্তা সৈয়দ তানভীর নীল এই গুঞ্জন নাকচ করে দিয়ে বলেন, চাকরিচ্যুতের দাবিটি সম্পূর্ণ মিথ্যা। সংশ্লিষ্ট কর্মী আমাদের সাথেই আছেন এবং নিয়মিত কাজ করছেন। এটি একটি দুর্ঘটনা ছিল যা অনিচ্ছাকৃত। ভুলবশত হওয়া এমন ঘটনায় কারো চাকরি যেতে পারে না। অফিসিয়ালি কিছুটা জবাবদিহি করতে হলেও এর বেশি কিছুই হয়নি। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দিঘির কাছেও দুঃখ প্রকাশ করেছি। বিষয়টি নিয়ে চিত্রনায়িকা দিঘির অবস্থান জানতে তার সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সব মিলিয়ে রেস্তোরাঁর সংশ্লিষ্ট শাখার কর্তৃপক্ষের নীরবতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার দাবির জেরে এই গুঞ্জন নিয়ে খানিকটা ধোঁয়াশাই থেকে গেল।